হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা ফাইনাল সেগমেন্ট ল অ্যান্ড জাস্টিস, আমি আপনারা হোস্ট আবুল হাসনাত। স্ট্রেট আমরা একজন কলার আছেন তার কাছে চাই গিয়ে আমরা কন্টিনিউ করবো। কলার অন লাইন নাম্বার 9, দিস ইজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, নাম হোক্কা আর কোন জায়গা থেকে ফোন করছেন? জি, আমার নাম আব্দুল করিম, আমি লাস্ট উইকও ফোন করছিলাম। আচ্ছা, আব্দুল করিম ভাই, হোক্কা বারিস্টার সাহেব আছেন? আমার তো 2 বছর হয়ে যায় আমার FLRSP অ্যাপ্লিকেশন করছি। সো আমার 2 বাচ্চা, একটা হলে আমার স্টেপ সান, একটা আমার ডটার। সো তখনও মানে আমি তো 2 বছর হয়ে গেছে অ্যাপ্লিকেশন করছি, এর ভিতরে আমি রিপোর্টিং যাইলাম এবং আমার টুয়েকও আছে। সো টুয়েকও লাগে আমি 1 বছর আগে ইন্টারভিউ দিয়ে আইছি, আপনার স্কাইপ ইন্টারভিউ দিয়ে আইছি। সো এরপরে আমি আবার দুইবার আমি এমপিরে দিয়ে লেটার দিছি, তারা কইছে এগো মানে প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ লেট হইব, এলান কিছু আমার রিপ্লাই দিছে না। সো আমি জানতাম চাইলাম যে এখন আমি আর কতটুকু ওয়েট করতাম। অলরেডি আমার 2 ইয়ার্স হয়ে গেছে এবং আমার লইয়ারে কইছেন যে এমপিরে দিয়ে দিতাম। তো আমি 2বার কিতা করছি, কোনো রিপ্লাই পাইছি না। টুয়েকর লাগে বলছিলাম যে ও 28 তারিখ তারা একটা নতুন একটা রুলস বা হিয়ারিং আইতো। সো ব্যারিস্টার সাহেব একটা সম্বন্ধে কোনো আপডেট আছে নি, আর আমার একটা আউটকাম কিতা আইব কেইছো? থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ করিম স্যার। 3 কলেজ আছে আপনি? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মাহবুব আলম ভাইয়ে আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। আপনারা এই দর্শক বন্ধু যারা আছেন, আপনারা বিভিন্ন টাউন থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমরা এইটা দেখেন, এর কারণেও আমরা এই প্রোগ্রামও আই, বুঝছেন? তো এই যে আপনারা এই প্রোগ্রামটা দেখেন, এই দেখা বোঝা যায় মাহবুব আলম ভাই কইরা যে গত সপ্তাহে আপনারা প্রোগ্রামটা রিপিট গেল না ব্যারিস্টার সাহেব, কারণটা কিতা? কোন সময় দেখব? নিয়মিত হইল 12:30টার সময়, পরের দিন বৃহস্পতিবারে 12:30 থেকে রিপিট প্রোগ্রাম অন দ্য এয়ার যায়। মাহবুব আলম ভাই শুধুমাত্র গত সপ্তাহ ঈদের প্রোগ্রাম থাকার কারণে আমি আজকেও জিজ্ঞাসি এনটিভির প্রোডাকশন টিমরে, গত সপ্তাহ ঈদের প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম থাকার কারণে এই প্রোগ্রামটা গেছে না। হোয়াট এ কোইন্সিডেন্স! গত সপ্তাহের যে ওপেনিং রিমার্ক আছিল, এই রিমার্কও আমি কথা কইছিলাম, আমরা নবীজিয়ে কইরা যে সবচাইতে বালা আমল কোনটা, দুনিয়ার যে সবচাইতে ভালো কাজ কোনটা? কইন আহাব্বুল আমালে ইলাল্লাহি সুরুরুন তাদখুলু ফি কুলুবিল মুসলিমিন। সবচাইতে ভালো আমল হইল এইটা, কাজ হইল এইটা, যেটার করলে অন্যান্য মুমিনর দিলর মাঝে খুশি লাগে, শান্তি লাগে, ভালো লাগে। আমরা এই যে প্রোগ্রাম করি আর আপনার যদি ভালো লাগে, এখানে বিনা পয়সায় এনটিভি আমরা পয়সা দেয় না, আপনার মতো মানুষের লাগি কোনো একটু খেদমত করার লাগি, এটাই এর তো সার্থক। আর আল্লাহ যদি লেখিলায় বালা মানুষগুলোর লগে নাম, বালা খাজগুলোর মাঝে নাম, নবীজি কইরা, নবীজির কথার মাঝে কোনো সন্দেহ নাই। আমরা আওয়া এবং খাসটা করা সার্থক, ঠিক না হাসনাত ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ মাওলানা ভাই। সো কথা কিতা দাঁড়াইলো, কালকে 12:30 থেকে 2টা পর্যন্ত আমরা এই প্রোগ্রাম রিপিট দেব। দেখুন যেন কলা নাম্বার 9 আমার মনে হয় আমাদের এক বোন, আপনি মনসুরা, এক্সকিউজ মি সিস্টার, আপনি ফোন করেছেন লন্ডন থেকে। আপনি বলতেছেন আপনার 4টা বাচ্চা, একজন স্বামী নিয়ে একটা বাসায় থাকেন। ল্যান্ডলর্ড শুনেছেন যে বর্তমানে একটা আইন হয়েছে যে যদি কোনো ডিসরিপেয়ার থাকে, কাজ করার উপযোগী কাজ থাকে, তো ল্যান্ডলর্ড বাধ্য হলো এটা দিতে। আপনার ল্যান্ডলর্ড করে কি রিপেয়ার হলে রিপেয়ার করে দেয় না, বলে বরং আরও রেন্ট বাড়াই দিব, এটা করব। আপনি শুনেন বোন, হাউজিং ল ইজ এ কমপ্লেক্স ল। এটা টেনেন্সি এগ্রিমেন্টের উপরে নির্ভর করে যে কি রিপেয়ার ল্যান্ডলর্ড করবে আর কি রিপেয়ার টেনেন্ট করবে, এগুলো ভালোভাবে লেখা থাকে। আমি যদি আপনাকে ঢালাওভাবে কোনো উপদেশ বা অ্যাডভাইস দেই, এটা আমার জন্য,
খুব আনপ্রফেশনাল হবে। তাই আমি বলতেছি আপনারা যে টেনেন্সি এগ্রিমেন্টটা সাইন করেছেন ল্যান্ডলর্ডের সাথে, এইটা নিয়ে আপনার স্থানীয় সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যাবেন। এগুলোর জন্য সিটিজেন অ্যাডভাইস ব্যুরো খুবই ভালো। ওইখানে গেলে সলিসিটার বা ব্যারিস্টার সাহেবকে টাকা দিতে হবে না, ওনারা বলে দিবে কোনটা আপনি করবেন এবং কোনটা আপনার ল্যান্ডলর্ড করবে। যদি ল্যান্ডলর্ড না করে তাহলে বিলিভ ইউ মি দে উইল টেক প্রপার অ্যাকশন। আপনি একটু গিয়ে দেখেন। আর যদি সিটিজেন অ্যাডভাইস কোনো সাহায্য না করে, গিভ আস এ রিং নেক্সট উইক। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের যে কলার আব্দুল করিম ভাইয়ে কইরা গত সপ্তাহ তো ফোন করছিলা, এই সপ্তাহ আবার ফোন করছেন। আপনি একেবারে অশান্ত হয়ে যাইরা। আপনার ওয়াইফের আগর এক বাচ্চা আছিল, বাদে আর এক বাচ্চা আপনি বিয়া করার বাদে হয়েছে, 2 বছর হয়ে গেছে আপনার বিয়া অ্যাপ্লিকেশন FLRFP করার। আর লয়ারে কইয়া দিছেন এমপিরে দিয়া ফোন করা করাইতা, চিঠি লেখাইতা, চিঠিও লেখছেন। আপনার টোয়াক আছিল, টোয়াকর একটা বর্তমানে কোনো কিছু নাই, আপনি সাইন দেন বাইচা সাহেব আমার একটা খিতে হইব। আমি দেখি আর আপনার ট্রাবুলে পড়েছিরা। কারণ কিতা হোম অফিসে কয় যে কেস আপনার ডিসেপশনের একটা অ্যালিগেশন আছে, যে কেসটা কমপ্লিকেটেড আছে, হোম অফিসের একটা স্লট আছে, এই কেসটা 3 মাস লাগতো, ওই কেসটা 6 মাস লাগবো, ওই কেসটা 7 মাস লাগবো। যেটার মাঝে কোনো ডিসেপশন আছে, যেটার মাঝে কমপ্লিকেশন আছে, এইটার কোনো সময়সীমা থাকে না। আপনার একটা হইল এই ধরনের একটা কেস। তারা কইতে হয় যে মানুষের টয়েক আছে, যে মানুষে কইয়া আইসেন ফড়িয়া দেইবা গিয়া আর বাদে ফড়াত গেছেন না, বিয়া করে লইছেন। যে মানুষ নিজে অবিবাহিত আসলা আর মহিলারে, ডিভোর্সি মহিলারে বিয়া করছেন, দেখি না হাসারর এই বিয়া একটা জেনুইন নি না একটা খালি ওদেশও তাকবা লাগে করছেন। প্লিজ আপনি আর উড়াউড়ি করেন না জানো। তারা কইতে হয় আপনি যখন এই দেশ তাকার লাগি অ্যাপ্লাই করছেন, তারা কিতা ওয়াই ইউ আর সো রাশিং। আমরা দিমুনে আপনি 2বার এমপি দিয়েছেন, আপনি যদি আমার ক্লায়েন্ট হইতা তা আমি আপনার কোনো সময় দমক দিয়া কইলাম মানে ডোন্ট ডু এনিথিং। আপনি 2বার লেখি আসছেন আর আল্লাহ আস্তে করেন না জানো। আপনার গুড ডেজ আইব, একটা বাচ্চা আল্লাহ দিছে, আপনি সবর করি থাকা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কলার একজন নেই কি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ল অ্যান্ড জাস্টিস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, নাম খোকার, কোন জায়গা থেকে ফোন করছেন? ফোন হলো আব্দুল, আমি লন্ডন থেকে কইরাম। সরি, লাইন খাটি আব্দুল, লন্ডন। আচ্ছা, খোকা পাঁচটা আছে খোকা। আমার ওয়াইফ বাংলাদেশে যাইতা আর কি, তো ওনার আব্বাকে খুব অসুস্থ, তো আগে এখন 4 সপ্তাহ ভিতরে আইবা আর কি, 3 সপ্তাহ রই আইবা। মানে হাউজিং বেনিফিটও কিতা আপনার কোনো অসুবিধা হইব নি? তাই জব সেন্টারও আছে নাকি, বা তিনটা জব সেন্টার বা হাউজিং বেনিফিটও কইয়া দিতা? এক্সকিউজ মি, আপনি আপনারা একলগে আছেন করি হাউজিং বেনিফিটে জানেনি? জয় জানেন আপনার হাজবেন্ড আর ওয়াইফ দুজনে একলগে আছেন নাইনি? মাতেন না কেন আব্দুল সাহেব? জয় আপনার ওয়াইফে শুধু একলা হাউজিং বেনিফিট লইরা নি বাচ্চা ইন্ডিয়া নিনা আপনার নামও ইনক্লুড আছে? আমার নাম নয়া হারাইছে আর কি, ও নয়া এক মাস হইছে আর কি হারাইছে, ওই 1 তারিখে হারাইছে। এখানে নয়া হারাইলা খানে আপনি? আপনার বাচ্চা নিচ্ছেন তো আগ থাকি? এগুলো আপনার তো হোম অফিসও কেস আছে আমার। এর মানে আপনি পুরাপুরি লিগেল নাই? জি না। আপনি পুরা নাম কইতে অসুবিধা নেই আপনার? আব্দুল খিতা আপনার নাম? আব্দুল শুকুর। আব্দুল শুকুর সাহেব, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি শুনতে থাকুক তারপরে। থ্যাংক ইউ আব্দুল শুকুর ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কলার লইলাই আমরা। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার ড্রপ, আমরা কলার ড্রপ। নেক্সট কল আমরা নেই কি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ও কল আইছে। ওকে, থ্যাংক ইউ, সরি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ল অ্যান্ড জাস্টিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, নাম খোকার, কোন জায়গা থেকে ফোন করছেন? ভাই সাহেব আমি এসএক্স থেকে আমি শুয়েব, আমার নাম জানেন? এসএক্স, শুয়েব ভাই এসএক্স থেকে। আচ্ছা খোকা ভাই। ভাই সাহেব না আমি ও আসসালামু আলাইকুম তানে সালাম করতাম।
আর আমি একটা কোয়েশ্চন জিজ্ঞেস করলাম তান্ডে যে আমি নয়া পাইছি কি সিটিজেনশিপ ফেব্রুয়ারি পাইছি জি তো তো আমি ফেব্রুয়ারি পাইছি সিটিজেনশিপ পাওয়ার বাদে আগে আমার ওয়াইফে তাই হাউজিং এলিমেন্ট পাইতা কি আমার একটা বাচ্চা আগে আছিল এখন একটা নয়া বাচ্চা হইছে তো আমি নয়া পাওয়ার বাদে তার আগে আমার তান্ডে সপ্তাহ মানে হাউজিং এলিমেন্ট দিয়া গেছে ফুল মানে গরো রেন্টটা দিয়া গেছে ফুল দিয়া গেছে আর আমি সিটিজেনশিপ পাওয়ার বাদে তারা এখন আমারটা মানে আমার উপরে ফেলাইছে এখন আমি তো রিপাবলিকান ফান্ড আমি মানে কোনো কিছু এলাও না বাট তারা কখন আমার উপরে ওটা ফেলাইছে কাউন্সিল ট্যাক্স আর ইয়ে ফেলাইছে বা এটা কোনো কিছু করা লাগবে না বা এটা মানে এটাও বেস্ট ট্যাক্স দিতে পারবেন ঠিক আছে আপনি কিতা কইলা সিটিজেন হইছেন না কিতা বুঝলাম না যেটা সিটিজেন আমি মানে কি মানে 2.5 বছরের ইয়া কি যেটা যেরকম দেয়া কি 10 ইয়ার্স রুট ওটা দিছে আমার তারা হচ্ছেন তো ওখানকে তারা আমার উপরে আগে তো এটা তান্ডে দিয়া গেছে হলতা দিয়া গেছে না আগে দিয়া গেছে তো আপনি দেখাইছেন আপনি কেন থাকুন না দেখাইছে দেখানি হয়েছে যে তাকইন তার লগে মানে আমি তো আর মানে লিগ্যাল আসলাম না আগে ওকে বাচ্চা কয়টা বাচ্চা আমার আগে এখন দুইটা বাচ্চা আগে একটা আসছিল নয়া বেবি একটা ওকে শুনতে থাকুক আমরা টাইম ইজ রানিং আউট লাগি থ্যাংক ইউ বাদশা সাহেব ওয়ালাইকুম আসসালাম বাদশা সাহেব I'll be 2 calls 4 minutes 2 yes, minutes yes, thank you very much 2 calls 4 minutes আব্দুল শুকুর ভাইয়ে লন্ডন থেকে ফোন করছেন ফোন করিয়া পয়লা আপনি যেভাবে কইছেন ইলা কইলে তো উত্তরে ন নর্মাল হইল দেন আমি আমার ওয়াইফে বারিশা সাহেব হাউজিং বেনিফিট ফাইন তাইন দেশও যাইতা 3 সপ্তাহ লাগি বাপ বেমার হোর বেমার তে এখন কিতা এটার উত্তর আমি আপনার সোজা কইলাম বলে না 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 কোনো অসুবিধা নাই ওয়াইফ যাইতা হাজবেন্ড একজন থাকলে আইনে কয় আপনার কোনো অসুবিধা নাই তারপরে আমি যে সময় আপনার ক্রস এক্সামিন বা জেরা শুরু করছি তখন কইছেন আপনি জি না আমি অতদিন তো এই লগে আসলাম না ও গত মাসটা কি হয়েছে তো এখন সবটা পাল্টি গেল গিয়া সবটা যখন পাল্টি গেল গিয়া তো এখন আপনি কর্তা কিতা আপনার ওয়াইফ যাইন যদিন তারা যদি না ইনকোয়ারি করে তাইলে তো আইস খাইলে আপনার ব্যাংকও পয়সা দেয় তারা না জানে যদিন তাহলে তো ফাইন যেহেতু আপনার একটা দুর্বল পয়েন্ট আছে আব্দুল শুকুর সাহেব দেখুন জানু সারা মাসি একটা যদি নাস্তা আতর মাঝে বইয়া দৌড়িব যে জায়গার মাঝে নরম জায়গা পাইব অনজ্ঞা কোনটায় আর ও জায়গার যদি আপনি প্লাস্টার এখন লাগাইতে রাখুন তার মাসি আর এখানে কোনটাইতো না আপনার নরম জায়গা হইল আপনার ফ্যামিলির আপনার একটা যখন ধরা পড়িব শি উইল বি ইন ট্রাবল আমার মনে হয় 3 সপ্তাহ লাগি গেলে হাউজিং বেনিফিটে উইল নট অবজেক্ট যদি হইন আপনার শ্বশুর বেমার জানাইয়া যাওয়াটা সবচেয়ে ভালো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বুঝছেন আব্দুল শুকুর সাহেব আর প্লিজ ফোন করলে পুরা নামটা হইবা যে সুন্দর নাম আপনার আব্দুল শুকুর কোরআন শরীফের মাঝে আইসি আল্লাহ কইন কালিলাম মিন ইবাদিয়াশ শুকুর যে সুন্দর নাম আপনার বুঝছেন ওয়াইফ জানজুদ্দিন কইয়া জানু বেস্ট অফ লাক আমরা দোয়া করবো আপনার শ্বশুর আল্লাহ সুস্থতা দান করো আমিন জাযাকাল্লাহ খায়ের লাস্ট কলা মিস্টার সোয়েব ভাই এসএক্স থেকে ফোন করছেন মোরলেস দ্য সেম ওয়ে কইরা যেন অতদিন আমার ওয়াইফও লগে আসলাম আমার কোনো স্ট্যাটাস আসিল না তাই তো পুরা হাউজিং বেনিফিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট সকলতা পাইয়া গেছেন আর যেমনি আমার 2.5 বছরের কার্ড দিছে বারিশা সাহেব এখন তারা কয় যেন আমি অর্ধেক হাউজিং বেনিফিটর অর্ধেক আমি দিতাম শুনেন আপনি আগে যে সময় আসলা দেখাইছেন তখন ইউ ডিড নট হ্যাভ এনি রাইট টু ওয়ার্ক সবাই আপনার কোনো কাজ করার কোনো রাইট আছিল না এখন কাজ করার রাইট নাই যখন একজন মানুষের হোয়াট এ ফেয়ার সিস্টেম কাউন্সিলে কইতো গিলা যেন আপনি কাউন্সিল ট্যাক্স দিয়া যাইবা যেহেতু ইনটু an adult dependent who does not have any income আর যেমনি আপনি কাজর পারমিশন পাইছেন তখন ইউ আর লায়েবল টু ফর ডিডাকশন ইন দ্য হাউজিং বেনিফিট কথা বুঝছেন এইটা আপনি দিতে হইব তবে আপনি হাউজিং বেনিফিটের লগে গিয়া বালাক করে হলতা কইন যদিন বলে দেখো আমি যদিও খামর রাইট আছে আমি এখন খাম করিয়া না আই ডোন্ট হ্যাভ এনি ইনকাম তখন একটা স্মল ছোট্ট একটা অ্যামাউন্ট আপনার দিতে হইব আর বেশি দেওয়া লাগতো না এসএক্সর সবরে আমরার পক্ষ থাকি ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থাকি এনটিভির পক্ষ থাকি কইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
জাযাকাল্লাহ খাইর অবশ্য মানবাতে আমি কন্টিনিউ করবো থ্যাংক ইউ আপনার থ্রুইতে পারছেন আমরা টাইমে দিছে না আশা করি সামনে সপ্তাহে আপনারা ফোন করবো আর কোনো সময় রয়েছে না ইনশাআল্লাহ সবার লগে সামনের বুধবারে দেখাইবো এরপর ভালো থাকুক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু